গাইস খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের মধ্যে ভিডিও আপলোড করার সাথে সাথে এরকম দেয়ার আর ইস্যু লিমিটেড দ্য পারফরম্যান্স অফ দ্য ইউর পোস্ট। এটা কি জন্য আসে, এটা আসলে কিভাবে সলভ করবেন বা এটার কারণটা কি জন্য। অন্য ভিডিওতে কিন্তু সেটা নেই, কিন্তু এই ভিডিওতে কেন এটা আসতেছে এবং কি এটার মধ্যে ক্লিক করার পর আরো একটি অপশন ওপেন হবে। দেখতে পাচ্ছেন কন্টেন্ট স্ট্যাটাস। ওয়ান ইস্যু ইউর পোস্ট মে বি ইনফেক্টেড। ঠিক আছে, মানে এটার মধ্যে কোনো সমস্যা আছে, কোনো সমস্যার কারণে পারফরম্যান্সটা খুব কমাই দিছে। এটার উত্তর হচ্ছে এটা, কিন্তু এটা কি জন্য এসেছে বা এটা কিভাবে সলভ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু ঠিক আছে, আর্নিং অ্যাক্টিভ ঠিক আছে। ইউর রিলস ইজ নট ইন এ রিকমেন্ড অ্যাজ পার ইউর রিটার্ন। এটার মানে কি, এটা আপনারা কিভাবে সলভ করবেন। অনেকজনের ফেসবুকের মধ্যে অনেক গাড়াগাড়ি করতেছে, ইউটিউবের মধ্যে অনেক গাড়াগাড়ি করতেছে, কিন্তু এটার মূল রেজাল্ট পাচ্ছে না বা এটার কি কারণ সেটা কেউ হয়তো বা আপনাদেরকে এখনো বলছে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আমি কিন্তু আপনাদেরকে অরিজিনাল কথা বলবো, এখানে কোনো ডুপ্লিকেট কিছু নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কি কারণে হইতেছে। তো এখন আমরা চলে গেছি কোথায়, আমাদের ফেসবুক আইডিতে, তাই না। আমাদের ফেসবুক আইডিতে আমরা একটা রিলস ভিডিও আমরা আপলোড করছি। আপলোড করার পর আমরা যখন ড্যাশবোর্ডে গেলাম, আমরা যখন কন্টেন্টে গেলাম, আমরা কন্টেন্টে যাওয়ার পর আমরা ওই ভিডিওটার মধ্যে চেক করব ওই ভিডিওটার মধ্যে ভিউ কত আসছে, কিংবা ইনকাম কত আসছে, কিংবা এটার কোয়ালিটি কেমন, তাই না। এটার জন্য আমরা ভিডিওর মধ্যে ক্লিক করব। আমরা এই ভিডিওটা দেখাচ্ছি, একটু আগে ভিডিওটা আপলোড করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। দেখেন এখানে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে টুডে 7:20 320টা ভিউ আসছে। আর ভিডিওর ক্যাপশন হচ্ছে শবনম বুবলির ফর এবার। ঠিক আছে, শবনম বুবলির ফর এবার ভিডিওটা হচ্ছে এটা। তো আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পর এখানে আসছে একটা ইস্যু, দেখতে পাচ্ছেন একটা ইস্যু। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা ইস্যু, স্ক্রিনশটে দেখেন একটা ইস্যু। তো আমরা ইস্যুর মধ্যে ক্লিক করব। ইস্যুর মধ্যে ক্লিক করার পর আরেকটা ইস্যু আসছে, ওয়ান ইস্যু, দেখতে পাচ্ছেন ওয়ান ইস্যু। এই স্ক্রিনশটের মধ্যে দেখেন ওয়ান ইস্যু। ঠিক আছে, তো আমরা যদি কন্টেন্ট স্ট্যাটাসের মধ্যে ক্লিক করি, কন্টেন্ট স্ট্যাটাসের মধ্যে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা, এটা উপরেরটা কিন্তু কি হয়েছে আপনার অন্য কালার হয়েছে, রিলস ইউর রিলস ইজ নট রিকমেন্ড, মানে আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে ফাটাবে না ফেসবুক থেকে। ঠিক আছে, এটার পারফরম্যান্স মানে এটার যে একটা কোয়ালিটি আছে এটা কিন্তু ফেসবুক কমিয়ে দিয়েছে। কেন কমিয়ে দিয়েছে, তো আসেন মূল বিষয় আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে, আপনাদের ফেসবুক আইডিতে, আইডি হোক কিংবা ফেস হোক, আইডিতে আপনারা যদি যে কোনো ভিডিও যদি আপনারা এভাবে ভিডিও করেন, কিংবা আপনারা ক্যাপকাটে ভিডিও এডিট করেন, ক্যাপকাটে গিয়ে যদি আপনারা 9.616 এর মধ্যে যদি আপনারা 9 এই যে দেখতে পাচ্ছেন 9.16 এটার মধ্যে যদি যে আপনারা এডিট করেন, তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটি হবে ভালো। আপনারা এভাবে যদি ভিডিও বানান, কিংবা আপনারা যদি 16.এর মধ্যে যায় যদি ভিডিও বানান এইভাবে বড় করে, এটা হচ্ছে ইউটিউবের জন্য, এটা বড় করে তুলবেন, এটা হচ্ছে এভাবে ভিডিও করবেন, এটা হচ্ছে ইউটিউবের জন্য। আপনারা যদি ইউটিউবের জন্য এই ভিডিওটা করে যদি আপনারা ফেসবুকে আপলোড করেন, ফেসবুকে কিন্তু আগে সমস্যা ছিল না। আগে ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড হতো, রিলসও আপলোড হতো, কিন্তু এখন ভিডিওতে আপলোড করলে এটা রিলসে চলে আসে, আর রিলসে করলে এটা রিলসে থাকে, তাই না। একটা অপশান করে ফেলছে, আগে কিন্তু দুটো অপশান, আগে কিন্তু সবাই দুটাভাবে ইনকাম করতো, রিলস থেকে ইনকাম করতো, ভিডিও থেকে ইনকাম করতো। এখন কিন্তু শুধুমাত্র রিলস থেকে ইনকাম করে এবং কি ছবি টবি আদার্স এগুলা স্টোরি এগুলা থেকে ইনকাম করে। ঠিক আছে, তো আপনারা যদি এই প্রবলেমে না পড়তেন চান এবং কি আপনাদের ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে, ভালো করতে চান, তাহলে আপনারা ফেসবুকের জন্য সবসময় এভাবে ভিডিও তৈরি করবেন, একদম সিধা 9.6 এটার মধ্যে করবেন। ঠিক আছে,
এটার মধ্যে মানে টিকটকে যে ক্যাপকাটের মধ্যে যে টিকটকে যে অপশানটা আছে না, টিকটকের ওই অপশানটা সিলেক্ট করবেন এবং কি ওইখানে যায় ভিডিও এডিট করবেন এবং কি ভিডিও এক্সপোর্ট করার পর ভিডিও আপলোড করবেন, তাহলে এই প্রবলেমটা there is issue limiting the performance of your post, এটা আর কখনোই আসবে না। ঠিক আছে, এরকম যদি ভিডিও অ্যাক্টিভ আপলোড করেন আপনার ভিডিওটি এমন থাকবে। দেখেন আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, এটার ভিডিও দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এটার ভিডিও এখানে নো ইস্যু, এখানের ভিডিওর মধ্যে সবগুলা কিন্তু গ্রিন আছে, দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে সবগুলা কিন্তু গ্রিন। তো এটার মধ্যে কেন আসছে, এটার মধ্যে শুধুমাত্র এই কারণে আসছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।